আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভার 126টি আসনে ভোট গণনা আজ সকাল 8টা থেকে শুরু হচ্ছে। প্রথমে ডাক ব্যালট গণনার মাধ্যমে গণনা প্রক্রিয়া শুরু হচ্ছে। ভোট গণনার জন্য 35টি জেলার মুখ্য কার্যালয়ে মোট 40টি কেন্দ্র স্থাপিত হয়েছে। আজ 59 জন মহিলা সহ 722 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, এআইইউডিএফ দলের প্রধান বদরুদ্দিন আজমল, রাইজোর দলের সভাপতি অখিল গগৈ, অসম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ প্রমুখ। এদিকে ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। এছাড়া স্ট্রংরুমগুলো নিরাপত্তা ব্যবস্থার প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ভোট গণনা প্রক্রিয়া নিরীক্ষণের জন্য 126 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় 5,981 জন গণনা আধিকারিক ও 2,347 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভোটদানের হারের উপর ভিত্তি করে 15 থেকে 28টি রাউন্ডে গণনা করা হবে। এদিকে বিধানসভা নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করা, বাজি ফাটানো এবং মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোট গণনা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 5 জন বা ততোধিক ব্যক্তির সমাবেশ, লাউডস্পিকারের ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোট গণনার পরিপ্রেক্ষিতে আজ রাজ্য জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হয়। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা আয়ুক্ত আয়ুষ গার্গ ইতিমধ্যেই জানান যে আজ শিলচর রামনগর আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে স্থাপন করা স্ট্রংরুম ও গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে প্রথমে ডাক ব্যালট ও সকাল 8:30 থেকে ইভিএম এর ভোট গণনা শুরু হবে। জেলা আয়ুক্ত শ্রী গার্গ জানান যে জেলা 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা একসঙ্গে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে 14টি করে টেবিল থাকবে। একমাত্র কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 21 রাউন্ডে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বাকি বিধানসভা কেন্দ্রগুলিতে 16 থেকে 17 রাউন্ডে গণনা সম্পূর্ণ হবে বলে জেলা আয়ুক্ত জানিয়েছেন। কাছাড় জেলায় গণনা প্রক্রিয়া 700 জন গণনা কর্মী সহ 500 জন নিরাপত্তা কর্মীকে নিয়োজিত করা হয়েছে বলেও জেলা আয়ুক্ত জানান। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের মধ্যে উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 14টি করে টেবিলে এবং পাথারকান্দি আসনে 12টি টেবিলে ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী গণনা কক্ষে প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়। শুধুমাত্র প্রার্থী, তাদের নির্বাচনী প্রতিনিধি, নির্ধারিত সরকারি আধিকারিক এবং কাউন্টিং এজেন্টের প্রবেশের অনুমতি দেওয়া হবে। কাউন্টিং এজেন্টের সকাল 7:30টার মধ্যে প্রবেশ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গণনা কেন্দ্র ও স্ট্রংরুম এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হচ্ছে। এখানেও গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণনা কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় জারি করা নির্ধারিত বিধি নিষেধ কার্যকর থাকবে। এছাড়া শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে অনুসারে আজ সকাল 6টা থেকে ভোট গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শহরের ছন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শিলচরের দিক থেকে আসা গাড়ি ও নিলামবাজারের দিক থেকে আসা গাড়ি সুভাষনগর হয়ে যাবে। লাতু, লঙ্গাই, ফকিরাবাজার থেকে আসা গাড়িগুলোকে সন্তরবাজার, চরবাজার হয়ে যেতে হবে। এছাড়া আজ করিমগঞ্জ কলেজের সম্মুখে সড়ক ও ফুটপাতের দুপাশে কোনো ধরনের দোকান বসানো যাবে না। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসনে ভোট গণনা হাইলাকান্দি শহরের ভিএম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আসাম বিধানসভা নির্বাচনে ভোট গণনার পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 1 ঘণ্টা পরপর বিশেষ নির্বাচনী সংবাদ প্রচার করবে। এছাড়া বেলা 12:05 থেকে রাজ্যের বিধানসভা নির্বাচন, ভোট গণনার প্রক্রিয়া, ফলাফল এবং পরবর্তী সরকার গঠন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শোনা যাবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIR News_শিলচরের মাধ্যমে
এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ সকাল 9টায়।